ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মেইন বিগ টাইগার রমেশ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক নতুন চমক ব্লগ। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আমি কি করতে চলেছি। আমি সর্বপ্রথম চলে এলাম সারাপল্লী স্টেশন। এখানে আপনার বিরিয়ানির দোকান থেকে 60 টাকা প্লেট বিরিয়ানি খেয়ে নেবো, তারপর দেবো রওনা। সেই আগের মতো বিরিয়ানি 50 টাকা প্লেট। বিরিয়ানি খেয়ে চন্দননগর রিটার্ন একটা টিকিট করে নিলাম সারাপল্লী থেকে। মোবাইল অ্যাপে দেখলাম 4 নম্বরে গাড়ি আছে, তাই 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। আসা মাত্রই অ্যানাউন্স চালু হয়ে গেছে, বালি ব্যান্ডেল 4 নম্বরে। বালি ব্যান্ডেল লোকাল 4 নম্বরে আসছে। আমাদের বগিটা ফাঁকাই ছিল, তাই গেটের হালকা পাশে দাঁড়িয়ে পড়লাম। A few moments later. বালি ব্যান্ডেল এখন চন্দননগর স্টেশন ঢুকে পড়েছে। চলো স্টেশনে নেমে পড়া যাক। বলছে এটা কি বলছে ওখানে বলছে সবাই ওখানে গিয়ে ভাষাটা বলছে সবাই বলছে কি ভাষা এটা কি বলছে সিন্টু তো একটা বলেনি সিন্টু একটা তো বলেনি ডবল প্লেট ওটা তো হলোই না তারপর ডবল প্লেট থেকে তিন প্লেট চলে যাবে আমার বেড়াল বাড়ির ট্রেন দাঁড়ানো মাত্রই ট্রেন থেকে নেমে পড়লাম। শীতকালের বাজার, তাই স্টেশন পুরোই খালি। তবে যাওয়া যাক। স্টেশনের বাইরে এসে এখান থেকে টোটো করে নিলাম। টোটো আমাদের ছেড়ে দিয়েছে। এবার আমরা এখান দিয়ে চলে যাব স্ট্যান্ডঘাট। স্ট্যান্ডঘাট আমি একাই এসেছি, তাই কোথায় যাব কোনো ঠিক নেই। আগে স্ট্যান্ডঘাটটা একটু ঘুরে দেখব, তারপর নিয়ে যাবো এক নতুন চমক জায়গায়। সর্বপ্রথম গঙ্গার ঘাটের দিকে এসে দেখি এখানে গঙ্গার মোরলা মাছ বিক্রি হচ্ছে। তারপর হনুমানজির মন্দিরে একটা প্রণাম করে এগিয়ে গেলাম সামনের দিকে। শীতকালের সময় পুরোই ফাঁকা হয়ে আছে, তাই বেশি না ঘুরে চলে যাব সামনের দিকে। সামনের দিকেই আসতে দেখি এক ফেরির মধ্যে লাইটিং দিয়ে সাজানো, তাই ওখানে একটু ঘুরে আসি। চলো যাওয়া যাক। কিন্তু পরে জানতে পারি এটাই হলো সেই রেস্টুরেন্ট, গঙ্গার ওপর ভাসমান। চলো প্রবেশ করা যাক জলশ্রীতে। দেখতে ফেরিঘাট, কিন্তু এটাই এক বড় রেস্টুরেন্ট।
ভেতরটা এসে দেখি খুব সুন্দর করে সাজিয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। আরও ভেতরের দিকে যাওয়া যাক। সামনে আছে টেবিল, চেয়ার, লাইট, মেনু কার্ড, সোডার স্টল। তবু তাও এগিয়ে চলে গেলাম ভেতরের দিকে। তারপর মেন ফেরিতে প্রবেশ করলাম। এখানে বসার চেয়ার দেওয়া আছে, ওখানে ড্রাইভারিং চেয়ার দেওয়া আছে, আর ভেতরে আছে এসি রুম। ড্রাইভারিংয়ের চেয়ারে পুরো গদি, তবুও ড্রাইভার নেই। এসি রুমের ভেতরে ভিডিও করার বারন্ত আছে, তবুও কাঁচের উপর দিয়ে কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একা এসেছি, তাই একটা মশলা কুলচা এখান থেকে অর্ডার করিয়ে নিলাম পার্সেলের জন্য। মশলা কুলচা নিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। এখানে এই ঘরে রান্নার কাজ সরঞ্জাম করা হচ্ছে। চলে এলাম বাইরের দিকে, কিছুক্ষণের জন্য ঘুরে চলে যাব বাড়ি। এটা হলো রবীন্দ্র ভবন। তারপর এলাম চন্দননগর কলেজ। কলেজের রাস্তা ধরে চলে এলাম স্টেশনের দিকে। স্টেশনে এসেই 1 নম্বরে বর্ধমান হাওড়া দিয়ে দিয়েছে, এই গাড়ি ধরেই চলে যাব বাড়ি। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।